আমাদের কয়েকটা গ্রুপে ভাগ হয়ে যেতে হবে, খাওয়ার আর জলের ব্যবস্থা করতে হবে। বাইরে থেকে আমরা শুধু ড্রিঙ্কস আর স্ন্যাক্স সঙ্গে করে নিয়ে এসেছি। এখন থেকে আগামী 7 দিন আমরা এভাবেই একসঙ্গে কাজ করব। লেটস এনজয়। আর হ্যাঁ, পরিশ্রম করার জন্য সবাই তৈরি হয়ে নাও। অধিরাজ ভৌমিকের কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। সবাই খুব খুশি। ক্যাম্পিং এর জন্য সবাই ভীষণ এক্সাইটেড। এখানে যারা এসেছিল তারা প্রত্যেকেই বেশ ধনী পরিবারের। তাদের জন্য খাওয়া দাওয়া করা আর মজা করা এটাই হলো জীবন। তার উপরে তারা ক্যাম্পিং করতে এসেছিল, তাই এখানে এলাহি ব্যাপারের আয়োজন করা হয়েছে। সব অল্প বয়সী ছেলে মেয়েরা নিজেদের মধ্যে কয়েকটা দলে ভাগ হয়ে গেল। কয়েকটা দলকে মাছ ধরার ছিপ দেওয়া হলো। ঠিক হলো বাকি দল শিকারের জন্য জঙ্গলে যাবে, আর পেছনে যেসব বয়স্ক লোকেরা পড়ে রইল তারা নদীর ধারে বসে গ্লাসে মদের ফোয়ারা শুরু করলো। কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল সমস্ত পরিবারের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা। তাতে মদ না হলে ঠিক জুম ছিল না। সবাই তো বেশ আনন্দে ক্যাম্পিং শুরু তো করলো, কিন্তু শেষমেশ কি হবে তা এখনো বলা যাচ্ছে না। নীল, আমরা কি জঙ্গলে শিকার করতে যাব নাকি নদীতে মাছ ধরতে যাব? শালিনী জিজ্ঞেস করলো নীলকে। হয়তো শালিনীর প্রশ্নটা একেবারেই স্বাভাবিক ছিল, কিন্তু আদ্রিতার কাছে এটা মোটেই স্বাভাবিক ঠেকছিল না। আদ্রিতা তো নিজেই নীলকে কিছু জিজ্ঞেস করেনি, তাহলে শালিনীর এত উৎফুল্ল হয়ে নীলকে জিজ্ঞেস করার কি আছে? আদ্রিতার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। শরৎকাল পড়ে গেছে, কাজেই জঙ্গলে জন্তু জানোয়ারের কোনো অভাব হবে না। এই কথা বলে নীল এগিয়ে গেল আর হাতে করে একটা ধারালো বড় ছুরি নিয়ে নিল। তাহলে আমরা মাছ ধরতে যাচ্ছি না কেন? এই সময় তো নদীতে মাছও থাকবে, পাহাড়ি নদীর মাছ। আহা! অবন্তিকা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, নদীর গতি দেখেছ? কত জোরে বইছে। ছিপে মাছ আটকানোর আগেই জলের স্রোতে সব মাছ ভেসে চলে যাবে। নীল নদীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে যারা নদীতে মাছ ধরতে গেছে তারা একটাও মাছ ধরতে পারবে না? অমিও নীলের দিকে আবার বাঁকা চোখে তাকালো। যদি এই মুহূর্তে অবন্তিকা এখানে না থাকতো তাহলে হয়তো অমিও আর নীলের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যেত। ওরা কেউ কাউকে পছন্দ করে না। আমি কিন্তু সেটা বলিনি। ঠান্ডা গলায় নীল অমিওকে বলল। তাহলে তুমি ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ কেন? সবাই মজা করতে এসেছে, লেট দেম ফান। একটা বেঁকা হাসি হেসে অমিও নীলের দিকে তাকালো। নীল অমিওর কথায় পাত্তা না দিয়ে আদ্রিতার দিকে ঘুরে তাকিয়ে বলল, আদ্রিতা, চলো আমরা জঙ্গলের দিকে এগোই, দেখা যাক কি আছে কপালে। আদ্রিতা কোনো কথা না বলে নিজের মাথা নাড়ল। এমনিতেও সেখানে আর থাকতে চাইছিল না সে। সমস্ত ছেলেদের নজর যেন তাকে গিলে খাচ্ছিল, আর এই বিষয়টা আদ্রিতার একদমই পছন্দ হচ্ছিল না, বিশেষ করে টমি সাউ। চলো তাহলে যাওয়া যাক, নিজের হাতে একটা অস্ত্র তুলে নিয়ে বলল শালিনী। এই দেখে অমিও বেশ জোরে চেঁচিয়ে উঠল, 1 মিনিট, এখানে আমাদের কাছে এমনিতেও করার মতো বিশেষ কিছু নেই। তাহলে চলো আমরা একটা খেলা খেলি। এই কাজগুলোকে আমরা একটা কম্পিটিশনের নাম দিই, দেখি কোন গ্রুপ জেতে, মাছ ধরতে যাওয়ার গ্রুপ নাকি শিকার করার গ্রুপ। তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চেঁচিয়ে উঠে বলল, যদি কম্পিটিশন হয় তাহলে পুরস্কারও তো থাকা উচিত, তাই না? নিশ্চয়ই, সবাইকে পার্টিসিপেট করতে হবে। এখানে যতগুলো ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলি 5 লাখ টাকা করে জমা রাখবে, আর খেলা শেষে যেই টিম জিতবে তাদেরকে সেই সমস্ত টাকা তুলে দেওয়া হবে। অমিও ক্যাজুয়ালি বলল। অমিওর কথা শুনে সবাই বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল, কিন্তু মুশকিল হলো এই যে 5 লাখ টাকা তো আর কোনো খোলামকুচি নয়। এমন কটা লোক আছে যারা শুধু নিজের খুশির জন্য 5 লাখ টাকা উড়িয়ে দিতে পারে। শয়তানি হাসি হেসে অমিও নীল আর আদ্রিতার দিকে তাকিয়েছিল। কেউ টাকা বের করুক আর নাই করুক, ওর উদ্দেশ্য ছিল শুধু নীলকে ছোট করার। অমিও নিজের লোকেদেরকে আগে থেকেই কাজে লাগিয়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল যে সেন পরিবার যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে তারা হারবেই, আর তারপর অমিও এই হারের সুযোগ নিয়ে নীলকে অপমান করবে আর তাকে ক্ষমা চাইতে বাধ্য করবে। নবীন আঙ্কেল, তোমাদের সেন পরিবার কি পার্টিসিপেট করবে? একটু হেসে অমিও জিজ্ঞেস করল। এই কথা শুনে আদ্রিতার একদমই ভালো লাগলো না। সেন পরিবারের 60% শেয়ার আদ্রিতার কাছে ছিল। এমতাবস্থায় অমিওর এই প্রশ্নটা আদ্রিতাকে করা উচিত ছিল। তাহলে সে প্রশ্নটা তাকে এড়িয়ে নবীন কাকুকে করলো কেন? বিষয়টা আদ্রিতার খুবই আত্মসম্মানে লেগেছিল। আমাকে একটু ভাবতে হবে। নবীন খুব ভালো করেই জানতেন যে এখন ডিসিশন মেকিং পাওয়ার আদ্রিতার হাতে আছে, সেজন্য তিনি খুব তাড়াতাড়ি রাজি হতে পারলেন না। আদ্রিতার দিকে বেশ রাগি রাগি চোখে তাকিয়েছিলেন, কারণ ওনার মনে হচ্ছিল যে নীল ইচ্ছে করে অমিয়কে উস্কানি দিয়েছে
আর এখন সেই কারণে ৫ লাখ টাকার এই লোকসান তার পরিবারকে সহ্য করতে হচ্ছে। কি ভাবতে হবে? তুমি তো সেন পরিবারের সব থেকে বড়, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না? মাত্র ৫ লাখ টাকারই তো ব্যাপার। এবার তুমি নিশ্চয়ই এটা বলবে না যে সেন পরিবারের কাছে ৫ লাখ টাকাও নেই, নাকি এখন সেন পরিবার তোমাদের এই ঘর জামাইয়ের মতোই বেকার হয়ে পড়েছে? ব্যঙ্গের হাসি হেসে অমিয় বলল। নীল চমকে উঠে মনে মনে ভাবল, লোকটা পায়ে পা দিয়ে ঝামেলা করছে কেন? ও কি আজকে কোনো ভুলভাল ওষুধ খেয়ে নিয়েছে? এই সমস্ত কথার মধ্যে ওর আমাকে টেনে আনার দরকার কি? আমি ওকে কোনো রকম কোনো কথাও শোনাইনি। আসলে নীল খুব ভালো করেই বুঝতে পারছিল যে সে নবীনকে উস্কানোর চেষ্টা করছে, আর নীল যেমনটা ভাবছিল ঠিক সেরকমটাই হলো। অমিয়র কথা শুনে নবীনের মুখ চোখের ভাব বদলে গেল। হাহ, আমাদের সেন পরিবারকে কম ভেবো না। ৫ লাখ টাকা আমাদের পরিবারের কাছে নস্যি। তারপরই নবীন আদ্রিতার দিকে ঘুরে বললেন, অমিয় আমাদেরকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানিয়েছে। আমার মতে তো আমাদের এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই ওঠে না। এই শুনে সেখানে উপস্থিত সমস্ত লোক নিচু গলায় আলোচনা করতে শুরু করে দিল, আর অন্যদিকে শয়তানি হাসিতে ভরে উঠল অমিয়র মুখ। নবীন শুরুতেই নিজের কথার দ্বারা সবার মন জয় করে নিয়েছিলেন। অমিয় যেভাবে সেন পরিবারকে অ্যাপ্রোচ করেছিল সেটা মোটেও শ্রুতিমধুর ছিল না, কিন্তু তার উত্তরে সেন পরিবার সমস্ত সিদ্ধান্ত আদ্রিতার ওপর ছেড়ে দিয়েছিল। তাই ভৌমিক পরিবারের এই নোংরা খেলাটা সবাই দেখতে পাচ্ছিল খালি চোখে। এই অবস্থায় সেন পরিবার যদি এই প্রতিযোগিতায় হেরেও যায়, তাহলেও তাদের নাম খারাপ হবে না, বরং তাদের সম্মান বেড়ে যাবে। একটা কথা তো মানতেই হবে, নবীন সেন এমনিতে খুব শয়তান একটা লোক, কিন্তু যখন নিজের পরিবারের উপর ঝড় আসে তখন তিনি খুব ভালো করেই জানেন যে খেলাটা কিভাবে খেলতে হবে, শারীরিক হোক বা মানসিক। নবীন যা বলছে একদম ঠিক কথাই বলছে, কিন্তু ৫ লাখ টাকাও কোনো মুখের কথা নয়। দেখা যাক এখন আদ্রিতা কি সিদ্ধান্ত নেয়। সেন পরিবারের তরফ থেকে আদ্রিতাকেই এখন ফাইনাল কল নিতে হবে। আদ্রিতা যদি এই মুহূর্তে না বলে দেয়, তাহলে আমাদের সেন পরিবারের আর কোনো মান সম্মান থাকবে না। আমরা কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। সেন পরিবারের লোকজন এখন আদ্রিতার দিকে তাকিয়ে নিচু গলায় বলাবলি করতে শুরু করেছিল। তবে নবীন সেন খুব একটা খুশি নন। লজিক্যালি যদি দেখতে হয়, তাহলে এই ধরনের অনুষ্ঠানে নবীনেরই উচিত সেন পরিবারকে রিপ্রেজেন্ট করা, কিন্তু যেহেতু আদ্রিতার কাছে বেশি শেয়ার, তাই এখন সমস্ত সিদ্ধান্ত তার কথার উপরেই নির্ভর করছিল। নবীন সেনও কাঁচা খেলোয়াড় নয়, এইসব ব্যাপারে তার মাথাও খুব ভালোই চলে। তিনি ইচ্ছে করে সমস্ত সিদ্ধান্ত আদ্রিতার উপর এই জন্য ছেড়ে দিয়েছিলেন, যাতে যদি কোনোভাবে ওরা হেরে যায়, তাহলে আদ্রিতাই সকলের সামনে ছোট হবে। তারপর ওকে অযোগ্য প্রমাণ করে ওর হাত থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নেবেন নবীন সেন। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।